বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন, আমাদের অ্যানিভার্সারি। আজকে আরও একটা বিশেষ দিন, বিপত্তারিণী পুজো। তো প্রত্যেক বছর বিপত্তারিণী পুজো যখন করি বছরে একবার, তখন বজরংবলীর পুজো আমি করে আসি, উপোস থাকি, সারাদিনে ভাত খাই না। তো চললাম এখন পুজো দিতে। যাওয়ার সময় আমাদের বজরংবলী হচ্ছে লাড্ডু ভালোবাসে, মতিচুরের লাড্ডু নিলাম, আর মায়ের জন্য সন্দেশ নিলাম, আর আমাদের গোপালের জন্য হচ্ছে দানাদার মিষ্টি নিলাম। তো এই হচ্ছে দোকান। তারপরে আবার আমরা সোজা চলে গেলাম আমাদের সেই মন্দিরে, বর্ধমানের বিখ্যাত মন্দির সর্বমঙ্গলা মন্দির, যেখানে আমি বিপত্তারিণী পুজো করি। এই পুজোটা কিন্তু সব জায়গাতেই হয়, সব কালী মন্দিরেই হয়, কিন্তু প্রত্যেক বছর আমি করে এসেছি এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। তো ভোরবেলা উঠে স্নান করে সব কিছু ফেলে রেখে আগে কিন্তু চলে যাই পুজোটা দিতে, মন ভরে মায়ের পুজো করে আসি, তারপর বজরংবলীর পুজো করি। এটা হচ্ছে শান্তি দেয়। তো আজকে হচ্ছে বিশেষ দিন, আমার বিবাহবার্ষিকী। তো 28শে জুন, 13ই আষাঢ়। সবাই একটুখানি শুভ প্রার্থনা করবেন যেন ভালোভাবে থাকি, আশীর্বাদ করবেন আমরা দুজন যেন এইভাবে থাকতে পারি। তো আজকের দিনটা আমাদের কাছে সত্যি খুব একটা স্পেশাল দিন, আর ভালোভাবেই কাটাতে চাই। কদিন কদিন আছে গো আবার পুজোটা? আজকে শুরু হলো? আর আজকে তো প্রথম, আজকে তো প্রথমটা, মানে দুটো, সেটাই। পুজো দিয়ে বেরোচ্ছে। এটা ছিল মায়ের মেন গেট, এখান থেকে ঢুকতে দিচ্ছে না, 3 দিকে গেট আছে, অন্য দিক থেকে ঢুকতে দিচ্ছে, এই দিকে বেরোনোর 3 দিকে বেরোনোর, একদিকে শুধু ঢোকার রাস্তা। তো কি করব, আবার ফিরে এসে অন্য দিক থেকে ঢুকলাম। দেখো সব জায়গায় কত লোক, বাগানটা দেখো, বাগানটা বাবা। এদিক দিয়ে ঢোকান ইয়ে নেই, দেখছো কত ভিড়, দেখো কত। দেখেছো কত ভিড়। এখানে বিপত্তারিণীর পুজো শেষ করে সবাই হচ্ছে ব্রতকথা শোনে, আমিও শুনবো। আমারটা অবশ্য দেখাতে পারবো না, কারণ পুজোটা তো ভক্তি ভরে দিতে হয়, সব সময় তো ভিডিও করা সম্ভব না, তাই না বলুন? তো যেইটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে আপনাদের দর্শন করালাম মা সর্বমঙ্গলা, একটুখানি দেখতে পেলেন তো। পরে আপনাদের বিস্তারিত একদিন আলোচনা করব। আজকে তো প্রচণ্ড ভিড়, এর মধ্যে আর কি বলবো, বিপত্তারিণী পুজো করতে এসেছি, তাই যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। চারিদিকে পুজো হচ্ছে, মানুষ গিজগিজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মাসে 3টে পড়ে, এবার শুনলাম 2টো। আজকে শনিবার প্রথম পড়েছে, প্রথমটাই করে নিলাম, আর একটা মঙ্গলবার, আর যদি থাকে সময় তো আর একটা শনিবার পড়তে পারে। এই হচ্ছে আমাদের বাগানের দিক, কি সুন্দর দেখুন। তো মন্দির হচ্ছে শান্তির জায়গা, তাই না? সবাই দেখুন, এখন তো সোশ্যাল মিডিয়া একদম অবস্থা, আমিও তাই ভিডিওটা করে নিলাম। তো কত সুন্দর দেখুন, পার্কের মতন সাজানো, ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ, কিন্তু কত সুন্দর সাজিয়ে রেখেছে সব। তো আমরাও পুজো করেছি, নাকে আমার লেগে গেছে সিঁদুর। তাই এই হচ্ছে মন্দির, মন্দিরের চারিদিক একই রকম, এটা এই পাশটা, সামনের দিক মানে চারিদিকে একই রকমভাবে কিন্তু করা। আর এইদিকে সব বাবার মূর্তি ছিল, আমাদের ভোলেনাথ, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেক ভিড়, অনেক ভিড়। তো আর একদিন নিরিবিলিতে এসে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটাই। জয় মা বিপত্তারিণী, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। এখানে চাল দেব, কাউকে কাউকে দক্ষিণাও দেবো, যেইটুকু দিতে পারি, অনেক তো দিতে পারবো না, তো এইটুকুই হচ্ছে মনের শান্তি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও,
অনাহত একজন, সবই দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। পুজো সব নিজ নিজ ব্যাপার, যার যেমন ভালো লাগে। সবাই কিন্তু একরকম করে না। আমার যেমন ভালো লাগে, আমার যা করলে শান্তি লাগে, আমি সেইভাবেই পুজো করি। তো কেমন হলো ভিডিওটা? যেইটুকু পেরেছি করেছি, ভক্তির জায়গায় ভিডিও আর কি করব বলুন নিজে নিজে। আমার হাজব্যান্ডও সঙ্গে ধরে দিয়েছে, আজকের দিনটা আমরা একটু ভালো করেই কাটাতে চাই। এত পর্যন্ত তো ভালো কাটিয়েছি, তো আপনাদের আশীর্বাদে আশা করি ভালো যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আজকে আমার ব্লগ। আবার পারলে এরপরে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো সবাই কিন্তু পাশে থাকবেন। জয় বজরংবলী, জয়। এসে গেছি বজরংবলী মন্দিরে। চাল খাচ্ছে ওরা। তুই আমার গায়ের মধ্যে ঢুকে যাবি না কি রে? চলো বাবা, ওই দিক দিয়ে যেতে হবে। ছবিটা একটু তুলে নিই। মায়ের পুজো করে আমি চলে এলাম বজরংবলী মন্দিরে। তো বললাম না, বছরে একবার পুজো করি, ভালো করে করি। মায়ের পুজো হয়ে যায়, তারপরে চলে আসি এখানে। দেখুন এখানে খাবার খাচ্ছে ওরা, সঙ্গে জল দেয়া আছে। প্রত্যেক দিন এই সময় ওরা চাল খেতে আসে। সবাই ভক্তি ভরে পুজো করছে, আমিও একটুখানি পুজো করে নেব। এই ছিল আজকে আমার দিনটি।